দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের অনেক ছোট ছোট বেকার চিন্তাভাবনা আমাদের মনকে ক্ষতিগ্রস্ত করে। তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি, কারণ সেই সমস্যাগুলি এতটাও বড় থাকে না। আমাদের অত্যধিক চিন্তা করার ফলে সেই সমস্যাগুলি বড় আকার ধারণ করে। তাই আজ আমরা এক গল্পের মাধ্যমে জানব কিভাবে আমরা আমাদের এই চিন্তাগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি। একদিন সকালে এক পিতা তার পুত্রকে নিয়ে হাঁটতে বের হলেন। বাবা ছেলের সঙ্গে গল্প করতে করতে নদীর কাছে এসে পড়লেন। সেখানে তারা দেখল নদীতে কিছু লোক জামা কাপড় ধুচ্ছে, ফলে নদীর জল ময়লা হয়ে যাচ্ছে। ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করল, আমাদের কি এইখানে একটু বিশ্রাম নেওয়া উচিত? বাবা বললেন, হ্যাঁ, চলো কিছুক্ষণ বসে থাকি। তারা একটি গাছের তলায় বসে পড়লেন। এরপর ছেলেটি তার বাবাকে একটি প্রশ্ন করল। সে তার বাবাকে বলল, বাবা, আমি কিছু সময় ধরে চেষ্টা করছি, কিন্তু পড়াশোনাতে মনোযোগী হতে পারছি না। আমার মন খুব চঞ্চল হয়ে পড়েছে। আমি কিছুতেই আমার মনকে শান্ত করতে পারছি না। আমার মধ্যে খেলাধুলা ও অনেক চিন্তা কাজ করছে। আমি ঠিকমতো কিছুই করতে পারছি না। বাবা বলল, তুমি কি মনে করো আমাদের মনকে শান্ত করতে কোনো বিশেষ কৌশল লাগবে? উত্তরে ছেলে বলল, আমি যখন চিন্তাগুলো করব না ভাবছি, তখন ওই চিন্তাগুলো আরও বেশি করে আমার মনে আসছে। আমি কিভাবে মনোযোগী হতে পারি? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি আমার জন্য নদী থেকে একটু জল নিয়ে আসো। ছেলে একটু অবাক হলো, কিন্তু বাবার নির্দেশ মেনে নদীর থেকে জল আনতে গেল। নদীর ধারে গিয়ে ছেলেটি দেখল সেখানে কিছু মানুষ জামা কাপড় ধোয়ার ফলে নদীর জল ময়লা হয়ে গিয়েছে। সে ভাবল, এই ময়লা জল তো পান করার যোগ্য নয়। অবশেষে হতাশ হয়ে বাবার কাছে ফিরে এসে ছেলেটি বলল, বাবা, এই নদীর জল খুব ময়লা, পান করার যোগ্য নয়। বাবা বললেন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুমি একটু পরে জল আনতে যাবে। কিছুক্ষণ পরে বাবা ছেলেকে বললেন, যাও, এইবার নদী থেকে জল নিয়ে আসো। তখন ছেলেটি আবার নদী থেকে জল আনতে গেল। সে লক্ষ্য করল এখন আর কোনো ময়লা নেই। নদীর জল পরিষ্কার এবং পান করার যোগ্য। জল আনার পর ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, জলটি কিভাবে পরিষ্কার হলো? তখন তার বাবা তাকে বললেন, সময়ের সঙ্গে সঙ্গে জলের ময়লাটি থিতিয়ে গেছে, তাই জল পরিষ্কার হয়ে গিয়েছে। তোমার এই যে চিন্তাগুলি তোমার মনকে স্থির থাকতে দিচ্ছে না, সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে যাবে, এই জলের মতো। কিন্তু তার জন্য তোমাকে মনোযোগী হতে হবে। চেষ্টা করো দিনে অন্তত একবার ধ্যান করার এবং তোমার উদ্দেশ্যগুলিকে গভীরভাবে এক মনে চিন্তা করার। তখনই তোমার মন স্থির হবে। ছেলেটি সেই কথা পালন করতে শুরু করলো এবং প্রতিদিনের অভ্যাসে সে তার বেকার চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো। তার বাবার সেই শিক্ষাটি তার জীবনে পথ চলার একটি মন্ত্র হয়ে উঠেছিল। তারপর থেকে সে পড়াশোনাতে মনোযোগী হয়ে উঠেছিল এবং বিভিন্ন পরীক্ষাতে খুব ভালোভাবে উত্তীর্ণ হতে সফল হলো। তাই আমাদেরও উচিত জীবনের বিভিন্ন ছোটোখাটো বেকার সমস্যাগুলির কথা চিন্তা না করে নিজেদের মনকে শান্ত ও স্থির রেখে বর্তমানের গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগী হওয়া। ধন্যবাদ। আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।